হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন দিনাজপুরে। আমরা এখান থেকে চলে যাব কান্তিজির মন্দিরে। আমরা 50 টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে যাব কান্তিজির জিও মন্দিরে। যেতে যেতে দেখা মিলল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। আমরা আছি এখন তেভাগা চত্বর। আমরা যে ব্রিজ দিয়ে যাচ্ছি তার নিচ দিয়ে বয়ে চলেছে ঢেপা নদী। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কান্তিজির মন্দির। বন্ধুরা, আমরা এখন অটো থেকে নেমে গিয়ে হেঁটে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আমার হাতের বাম দিকে আছে অনেকগুলো দোকান। সে দোকানে বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কান্তিজির মন্দির। তো চলুন ঘুরে দেখি কি কি আছে। কান্ত জিও মন্দির বা কান্তিজির মন্দির ও কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। এটির নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রমনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। মন্দিরটি নবরত্ন বা 9টি শিখর ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে বাংলাদেশের টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। পৌরাণিক কাহিনীসহ পোড়ামাটির বিভিন্ন নকশা এই দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে।
আমরা মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন বাসে করে চলে যাব হিলি স্থলবন্দরে। ভাড়া প্রতি 150 টাকা। রাবার ড্যাম, এটি দিনাজপুর জেলার চিরিবন্দর ও সদর উপজেলার আত্রাই নদীর ওপর অবস্থিত একটি রাবার নির্মিত ড্যাম বা ব্যারেজ। শুষ্ক মৌসুমে রাবার ফুলিয়ে উজানে অংশে পানি আটকিয়ে কৃত্রিম বাঁধ সৃষ্টি করে সেই পানি সেচ কাজে ব্যবহার করা হয়। আমরা চলে এসেছি বন্ধুরা, আর এই যে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিস, আর সামনের দিকেই আছে বর্ডার। সামনেই দেখা যাচ্ছে বিজিবি চেকপোস্ট, তার সামনেই আছে নো ম্যানস ল্যান্ড। বন্ধুরা, আমরা একদম আছি মেন পয়েন্টে, শুধু মাঝখানে একটি রেল লাইন, আর ওই পারে আছে বিএসএফ ক্যাম্প। ওখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, বিএসএফদের ক্যাম্প দেখা যাচ্ছে, তাদের কোয়ার্টারও দেখা যাচ্ছে এবং ইন্ডিয়ান অনেক মানুষ দেখা যাচ্ছে। হিলি একটি বাংলাদেশ ভারত সীমান্তের স্থলবন্দর এবং সীমান্ত চৌকি, যা পণ্য এবং লোকজনের সুচারু চলাচলের জন্য 2018 সালে একীভূত চেকপোস্ট আইসিপি হিসাবে বিকশিত হচ্ছে। হিলির একটি অংশ বাংলাদেশে অবস্থিত হওয়ায় সীমান্তের অপর প্রান্তটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর নামে পরিচিত। মজার বিষয় হলো বন্ধুরা, দুর্গাপুজোর এখনও 1.5 মাস বাকি, কিন্তু এখান থেকেই ইন্ডিয়াতে দেখা যাচ্ছে পুজোর প্যান্ডেল তৈরি হয়ে গেছে প্রায়। আর এলাকার মানুষের কাছ থেকে শোনা গেল যে এখানে দুর্গাপুজোর সময় নাকি সেখানকার মিউজিক লাইটিং দেখাও শোনা যায়। আমরা এখন বর্ডার হাটে ঢুকছি। এই বর্ডার হাটে বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায়, তাও আবার সব ভারতীয় পণ্য। বন্ধুরা, এই বর্ডার হাটে আমরা দেখলাম বিভিন্ন রকমের চকলেট, বিস্কিট, শনপাপড়ি, মশলা, বডি স্প্রে, কসমেটিক ও বিভিন্ন রকমের আইটেম সব কিছুই প্রায় পাওয়া যায় এই বর্ডার হাটে। বন্ধুরা, আমাদের বর্ডার মার্কেট ঘোরা শেষ, আমরা এখন চলে যাব রাজশাহীতে। চলুন। আমাদের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন।